হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। চলো, সকাল সকাল উঠে আশিপাশি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে রেডি হয়ে গেছি আমার ডিউটিতে। তো চলো, আজকের কোথায় যাব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখন বাজে ঘড়ির কাঁটা 6:45। কিছুক্ষণ স্যারের জন্য অপেক্ষা করছিলাম, তারপরে স্যার এলো মিনিট 20 পরে আসতে। আর এই যে স্যারকে নিয়ে উঠে পড়েছি গাড়িতে। তো আজকের যাব একটু আমতলা। তো আমতলাটা অনেকেই হয়তো নাম জেনে থাকবে, আবার অনেকে হয়তো জানবে না। যাই হোক, তো দূরে দূরে প্রোগ্রাম পড়লে এরকম ভোর থেকে আমাদের বেরিয়ে যেতে হয়। তারপরে দেখো, এই যে গল্প করতে করতে তো দুজনে বাসে উঠে পড়লাম। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা কিছুই ভেবে চলতে পারি না। তার কারণ পেটের দায় বড় দায়। পেটের জন্য মানুষকে কত দূর দূরান্তে যেতে হয়। এই যে আমাদের সিনিয়র স্যারকে দেখলে, এনার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে 22 কিলোমিটার দূরে। উনি কিন্তু ভোর থেকে উঠে গাড়ি রান করে আমার বাড়িতে চলে এসছে। তার কারণটা, টাকা পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা না থাকলে কেউ কাউকে কিন্তু চিনতে পারবে না। তো সেই জন্যই যত কষ্ট হোক না কেন মানুষকে কাজ তো করতেই হবে। আর দূরে যখন যাই আমাদের অনেকটা ভোর থেকেই উঠে পড়তে হয়। আর ভোর মানেই বুঝতে পারছো কেমন কনকনে শীত। আর এখন তো অনবরত উত্তরে বাতাস দেয়, ঠান্ডাটা কী হারে পড়েছে। তো যাই হোক, তারপর তো এই যে বসে পড়লাম লঞ্চে। তো ভোর থেকে বেরিয়েছি তো, আর এখন বাজে প্রায় 8:30 মতো। এতটা খিদে পাচ্ছিল, তো বাধ্য লঞ্চ থেকে মশলা মুড়ি কিনলাম। কিনে স্যার আর আমি দুজনে খেলাম। তো খেতে খেতে দেখছি যে নদীর ঢেউটা একদম স্মুথ হয়ে আছে, যেহেতু শীতকাল তো সেই জন্য। তারপরে গল্প করতে করতে চলে এলাম সোজা একদম নদীর কিনারায়। তারপরে নদীর কিনারা থেকে টোটো ধরে সোজা চলে এলাম প্রোগ্রাম করতে। তো দেখো, প্রোগ্রাম করতে এসছি যেখানে, তো সেটা একটা গ্রাম্য জায়গা। তো দেখো, গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। আর গ্রামের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দৃশ্যটা। তো আমার তো ভালো লাগছিল, তো সেই জন্য তোমাদের কাছেও একটু শেয়ার করলাম। মাঠে এখন ধান কাটা চলছে, কেউ নাড়া কাটছে, কেউ আবার ধান ঝাড়ছে। আর এপাশে দেখো, এই যে যাদের বাড়িতে এসছি ওদের বাড়িতে একটা কুকুর আছে। তো দেখো, কুকুরটা নিয়ে সমানে কেমন খেলছে। আর আমার তো বেশ ভয় লাগছে যে কুকুরের নখটা না লেগে যায়। তো উনি বলছে যে কুকুরের নাকি ইঞ্জেকশান দেওয়া আছে। যাই হোক, ছোট্ট বিলিতি কুকুর, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু আমি কুকুর থেকে না একটু দূরে থাকি। কেন, কুকুর বিড়াল আমার খুব একটা পছন্দ নয়। দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে ওরাও তো মানুষের মতো। হ্যাঁ, মানুষের মতো, কিন্তু কুকুর বিড়াল আঁচড়ালে কামড়ালে এত ইঞ্জেকশান নিতে হয় না, এটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। আর মানুষের জীবনহানিও হতে পারে। আমার বড় ছেলে একবার কুকুর নিয়ে এসেছিল, তো আমার বড় ছেলেকে এমন আঁচড়ে নিয়েছিল, ওকে 10খানা ইঞ্জেকশান নিতে হয়েছিল। তো সেই থেকে আমি কুকুরকে একটুও পছন্দ করি না। তো দেখো, ইনি এত সুন্দর করে কুকুরের সাথে খেলছে, তো আমার ভালো লাগছে, কিন্তু আমি নিজেই ভয় পাচ্ছি। হয়তো বাচ্চা কুকুর আঁচড়াবে না, কিন্তু তবুও আমার একটা কেমন অস্বস্তি হচ্ছে কুকুরটাকে দেখে। আমি বারবার বলছি, আপনি কুকুরটাকে ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিন, দিলে তাহলে কুকুরটা অন্তত ওর ভিতরে থাকলে আমি ভরসা পাবো। আর এই ম্যাডামটার এত সাহস, কন্টিনিউ কুকুরটার সঙ্গে খেলতেই আছে। কুকুরটা ওর সঙ্গে সমানে খেলেই যাচ্ছে। বিলাতি কুকুর কিন্তু ভালো লাগে। ওই যে আমার বাড়ির পাশে একজনের আছে না, টমি, আমি মাঝে মাঝে তোমাদের কাছে শেয়ার করি। ওই টমিটা কিন্তু ছোটোবেলায় এরকমই ছিল। এখন বড় হয়ে যা হয়েছে না, একটু দেখলেই গায়ে আঁচড়ে উঠে পড়বে, যেন আঁচড়ে দেবে, কামড়ে দেবে। তারপরে অনেক কষ্টে তো বলার পরে কুকুরটাকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। আর কুকুরটা কন্টিনিউ চেঁচিয়েই চলেছে। খাঁচার ভিতরে একটা খেলনা বাঘ রাখা আছে, তো ওই খেলনাটার সাথেই খেলাধুলা করে বেশি। তারপরে দেখো, ওখানে প্রোগ্রামটা সেরে তো আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখছি যে মাঠে বাচ্চারা কত সুন্দর খেলছে, কি
কি বলো তো বন্ধুরা, এটা গ্রাম্য দৃশ্য তো, এই জন্য মানে বিকালবেলা গ্রামের দিকেই বেরিয়ে পড়েছি। এদিকে দেখো ধানের তলা ফেলেছে, বেশি বড় হয়নি, এখনও ছোট ছোট আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। তো আজকেও তো বাড়ি ফিরবো না, আজকের এখানে থাকবো, কেননা কালকেরও আমাদের একটা প্রোগ্রাম আছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং, টাটা।